সম্মানিত ভিউয়ার্স, আমি এসকে মিলন, আর আপনারা আমার সাথে আজ এমন এক যাত্রায় সামিল হতে যাচ্ছেন যা আপনাদের বর্তমান থেকে কয়েকশো বছর আগের এক গৌরবোজ্জ্বল ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাবে। আমার মোটরবাইকের ইঞ্জিনের এই গর্জন আর দুপাশের এই সতেজ গ্রামীণ বাতাস যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে শ্যামনগরের সেই ঐতিহাসিক শ্রী শ্রী রাধা গোবিন্দনাথের মন্দিরের দিকে। আপনারা দেখুন, রাস্তার দুপাশে প্রকৃতির কি অপরূপ কারুকাজ। এই যে সবুজ শ্যামলের মাঠ আর মেঠো পথ, এই শান্ত গ্রাম্য পরিবেশের প্রতিটি ধূলিকণায় যেন মিশে আছে শত বছরের পুরনো কোনো এক দীর্ঘশ্বাস। আমি যত সামনের দিকে এগোচ্ছি ততই মনে হচ্ছে আমি সময়ের অতল গহ্বরে প্রবেশ করছি। এই শ্যামনগর একসময় যা ছিল প্রতাপাদিত্যের সাম্রাজ্য। আপনারা যারা বাংলার 12 ভূঁইয়ার ইতিহাস জানেন তারা নিশ্চয়ই প্রতাপাদিত্যের নাম শুনেছেন, কিন্তু আজকের এই যাত্রায় আমি আপনাদের শুধু রাজার বীরত্বের গল্প নয়, শোনাবো এক পরম ভক্তি আর পারিবারিক শ্রদ্ধার কাহিনী। ইতিহাস বলে, রাজা প্রতাপাদিত্য যখন এই এলাকা শাসন করতেন তখন তার কাকা বসন্ত রায় ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং বিচক্ষণ একজন মানুষ। লোকমুখে শোনা যায় এই বসন্ত রায়ের উদ্যোগেই এখানে পরম মমতায় প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী শ্রী রাধা গোবিন্দনাথের এই পবিত্র ধাম। ভাবুন তো একবার, আজকের এই আধুনিক পিচঢালা রাস্তার বদলে তখন হয়তো ছিল ঘন অরণ্য আর মাটির পথ। সেই সময়ে দাঁড়িয়ে তারা কিভাবে এই নান্দনিক স্থাপত্য তৈরি করেছিলেন। আমার বাইক এখন বাদঘাটা গ্রামের কাছাকাছি। বাতাসের ঝাপটা যেন আরও তীব্র হচ্ছে, ঠিক যেমন ইতিহাসের পরতগুলো আমার চোখের সামনে উন্মোচিত হচ্ছে। বসন্ত রায় যখন এই মন্দির প্রতিষ্ঠা করেন তখন এর জৌলস ছিল দেখার মতো। আজ আমরা যে মন্দিরটি দেখতে যাচ্ছি সেটি কেবল ইটপাথরের কোনো কাঠামো নয়, এটি সেই প্রতাপাদিত্য আর বসন্ত রায়ের শাসনামলের এক জীবন্ত সাক্ষী। সময়ের নিষ্ঠুর পরিহাস আর অযত্নে অনেক কিছুই আজ বিলীন হয়ে গেছে, কিন্তু এখনও এখানকার বাতাসে এক ধরনের প্রাচীন গন্ধ পাওয়া যায় যা আপনাকে শিহরিত করতেই। এই যে দেখুন, শত বছরের কাল পরিক্রমায় দাঁড়িয়ে থাকা শ্রী শ্রী রাধা গোবিন্দনাথের স্মৃতি মন্দির। মন্দিরের প্রবেশপথ দিয়ে ঢোকার সময় আমার নিজের গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছিল। এই চত্বরে পা রাখতেই মনে হচ্ছে চারপাশের কোলাহল হঠাৎ থেমে গেল। দেখুন, মন্দিরের দেওয়ালগুলোর দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় লোনা ধরা ইটের খাজে খাজে যেন লুকিয়ে আছে কয়েকশো বছরের কান্না আর প্রার্থনা। তৎকালীন রাজার সেই জৌলস আজ হয়তো নেই। মন্দিরের অনেক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, খসে পড়েছে কারুকার্যময় ইটগুলো, কিন্তু ধ্বংসাবশেষের এই মৌনতা যেন আধুনিক অট্টালিকার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি এখন মন্দিরের একেবারে ভেতরের দিকে এগোচ্ছি। এখানকার পরিবেশটা কত শান্ত অথচ কত গম্ভীর। বর্তমানে এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন তাদের ত্যাগ আর ভালোবাসার কথা না বললেই নয়। সরকারি বা বড় কোনো অনুদানের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে স্থানীয় মানুষ আর ভক্তিদের শ্রদ্ধা। তারা এই ধ্বংসপ্রায় ঐতিহ্যকে পরম যত্নে আগলে রেখেছেন। মন্দিরের গর্ভগৃহে শ্রী শ্রী রাধা মাধবের সেই বিগ্রহের দিকে তাকালে আপনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাবেন। কি এক অপার্থিব স্নিগ্ধতা জড়িয়ে আছে বিগ্রহের অবয়বে। মনে হয় যেন বিগ্রহটি আমাদের বলতে চাইছে, রাজা আসে রাজা যায়, সাম্রাজ্যের উত্থান পতন হয়, কিন্তু ভক্তি আর বিশ্বাস চিরন্তন। আপনারা কি জানেন, প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতে এই নিঝুম মন্দির প্রাঙ্গণ কিভাবে প্রাণ ফিরে পায়? তখন 3 দিন ব্যাপী চলে উৎসবের মহা উৎসব। প্রথম দিন অধিবাস থেকে শুরু করে দ্বিতীয় দিনের সেই উষালগ্নে মঙ্গল আরতি, চণ্ডীপাঠ আর প্রসাদ বিতরণ, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। শুধু সাতক্ষীরা বা খুলনা নয়, যশোর, ঢাকা, এমনকি ভারত থেকেও হাজার হাজার পুণ্যার্থী এখানে ছুটে আসেন প্রাণের টানে। শেষ দিনে শীতলা দেবীর পূজার মাধ্যমে যখন এই উৎসব শেষ হয় তখন এক অদ্ভুত নীরবতা আবার গ্রাস করে এই প্রাচীন চত্বরকে। আমি যখন এই ধ্বংসাবশেষের মাঝে দাঁড়াই তখন স্পষ্ট অনুভব করতে পারি রাজা প্রতাপাদিত্য আর বসন্ত রায়ের সেই সোনালি দিনগুলোকে। একদিকে বীরত্বের আস্ফালন, অন্যদিকে এই মন্দিরের শান্ত সমাহিত রূপ। এই দুয়ের মেলবন্ধনেই তো আমাদের এই শ্যামনগর। ইতিহাস হয়তো অনেকটা ধূসর হয়ে গেছে, কিন্তু এই রাধা গোবিন্দনাথের মন্দির আজও বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আমাদের শেকড়ের
শেকড়ের কথা মনে করিয়ে দিতে। আজকের এই ভ্রমণ আমার হৃদয়ে এক গভীর রেখাপাত করে গেল। ইতিহাসের এই ধ্বংসাবশেষ আমাদের শেখায় যে যা কিছু সুন্দর তা সময়ের আবর্তে হারিয়ে গেলেও তার স্মৃতি থেকে যায় আমাদের এই ধুলোবালির মাঝে। আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের নিয়ে যাব অন্য কোনো অজানার সন্ধানে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের এই শেকড়কে ভালোবাসুন। বিদায়। যারা আমার চ্যানেলে নতুন, ফেসবুকে হলে ফলো দিয়েন আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।